দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে লিচু দেখা যাচ্ছে। গাছটা অনেক বড় গাছ। আহ, এই গাছের মনে হয় বয়স মিনিমাম 40 বছর হবে, 40 বা 50 বছর। মানে হাজার হাজার লিচু না, এই গাছে লিচু আছে লাখ লাখ। একদম পরিষ্কার, কোনো প্রকার মানে পোকার আক্রমণ নাই। তারপরে ছত্রাকজনিত কোনো সমস্যা নেই এবং বৃষ্টিতে একদম পরিষ্কার হয়ে গেছে। খেয়াল করে দেখেন। তো লিচু গাছের মানে ফল ঠিক রাখার জন্য যে দিক নির্দেশনা বা করণীয়, সম্ভবত ওনারা এটা ফলো করেছেন, যার কারণে ওনাদের গাছে ফল ঠিক আছে এখন পর্যন্ত। তো আপনাদের জন্য মেসেজ হচ্ছে, এই মুহূর্তে লিচু গাছে ল্যামডাসাইহ্যালোথ্রিন গ্রুপের কীটনাশক স্প্রে করবেন। পাশাপাশি ল্যামডাসাইহ্যালোথ্রিন কীটনাশক কেন দিবেন? অনেক সময় লিচু যে ছিদ্র করে, এই ছিদ্র করার হাত থেকে রক্ষা করবে ল্যামডাসাইহ্যালোথ্রিন। পাশাপাশি এর সাথে আপনারা রিপকট যদি যোগ করেন আরও এক্সিলেন্ট রেজাল্ট দিবে। মানে কোনো প্রকার ছিদ্রকারী পোকা আক্রমণ করবে না। এর বাইরে লিচু পচাজনিত সমস্যা যদি হয়, সেক্ষেত্রে পচাজনিত সমস্যা হয় বলতে হবে, সেক্ষেত্রে আপনারা কার্বেন্ডাজিম, নোয়েন, তারপরে গোল্ডাজিম, এই জাতীয় বাজারে যে কমন কার্বেন্ডাজিম ব্র্যান্ডগুলো আছে সেগুলো স্প্রে করতে পারবেন প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে। পাশাপাশি ফাইনালি যে মেসেজটা, সেটা হচ্ছে যে কখনোই কীটনাশক এবং ছত্রাকনাশক একসাথে স্প্রে দিবেন না। কষ্ট করে হলেও একদিন পর এটা অ্যাপ্লাই করতে হবে। মানে পোকার ওষুধ আগের দিন ব্যবহার করার পর পরের দিন, কীটনাশক প্রথম দিন ব্যবহার করার পর পরের দিন ছত্রাকনাশকটা স্প্রে করতে হবে। আর এর সাথে আরেকটা জিনিস যোগ না করলে নয়, সেটা হচ্ছে যে এই মুহূর্তে ভিটামিনের কোনো প্রয়োজন নেই। তবে আপনারা লিচু যে ফেটে যায়, এই ফাটা সমস্যা যদি না হয়, সেক্ষেত্রে আপনারা সলুবর ব্রাউন স্প্রে করতে পারেন প্রতি লিটার পানিতে 1 গ্রাম হারে। সেক্ষেত্রেও সাবধানতা অবলম্বন করতে হবে। ভুল করেও প্রতি লিটার পানিতে 2 গ্রাম দেওয়া যাবে না, 1 গ্রামেই দিতে হবে, কারণ এটার ডোজ খুবই কম। তো 1 গ্রাম করে যদি আপনারা প্রতি লিটার পানিতে সলুবর ব্রাউন স্প্রে করেন, তাহলে আপনার লিচু ফাটার সমস্যা হবে না। আর এই সাইজেই উপযুক্ত সময় এই সলুবর ব্রাউন স্প্রে করার। তো মেসেজ এটাই ছিল আপনাদের জন্য। আমাদের সাথেই থাকবেন। আমরা এইরকম ভিডিওই আপনাদেরকে সবসময় দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।